পশ্চিমা বিশ্বের মূর্তিমান আতঙ্ক ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইয়েমেনে ওদের সামরিক স্থাপনায় ঢিল ছোঁড়ার মজা হাড়ে হাড়েই টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের কোনো নিস্তার নেই। গাজার সমর্থনে সব উজাড় করে দিয়েছে হুথি গোষ্ঠী। এবার এলো আরও বড় ঘোষণা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ভূমধ্য সাগরেও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করবে। শুক্রবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ভূমধ্যসাগর থেকে ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার একটি নতুন পর্যায়ের ঘোষণা দিয়েছেন। সারি বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি বন্দরগুলির দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে আমরা অভিযানের চতুর্থ ধাপের বাস্তবায়ন ঘোষণা করছি। হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া ৩টি পদক্ষেপের রূপরেখা দিয়েছেন: লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্য করা, অবিলম্বে বাস্তবায়ন এবং ইসরায়েল রাফাহ আক্রমণ করলে দখলকৃত ফিলিস্তিনি বন্দরে সরবরাহের সাথে সম্পর্কিত সব ধরনের জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ। ইসরায়েলের জাহাজের ওপর দেয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্ত লঙ্ঘন করে এমন সমস্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। আর এই আক্রমণের বিস্তৃতি হবে ভূমধ্যসাগর থেকে অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলো পর্যন্ত, অর্থাৎ হুথিদের যে কোনো নাগালযোগ্য এলাকায় হামলা হবে। দ্বিতীয়ত, এই ঘোষণার বাস্তবায়ন অবিলম্বে কার্যকর হয়। মুখপাত্র উল্লেখ করেছেন, ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজের বিরুদ্ধে হামলা চালাবে। তৃতীয়ত, যদি ইসরায়েলি শত্রুর রাফার বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান শুরু করতে চায়, তাহলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমস্ত জাহাজ এবং সংস্থাগুলির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবে, যেগুলো যে কোনো দেশের জাহাজের দখলকৃত ফিলিস্তিনি বন্দরে সরবরাহ এবং প্রবেশের সাথে সম্পর্কিত। হুথিরা সব জাহাজকেই বাধা দেবে। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের হুথিরা তাদের সীমার মধ্যে থাকা যে কোনো এলাকায় ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোকে টার্গেট করবে। এর আগে একটি প্রাথমিক সতর্কতা জারি করেন আনসার আল্লাহ আন্দোলন হুথির নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। এক বক্তৃতায় আল হুথি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব যদি গাজার বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখে, তবে সানা নতুন দফা আক্রমণ বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। হুথিদের পলিটিক্যাল ব্যুরোর সদস্য আলী আল কাহোম সতর্ক করে দিয়েছেন যে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি আগ্রাসনের সূচনা পয়েন্ট হিসেবে ব্যবহৃত যে কোনো সামরিক ঘাঁটি বা অঞ্চলকে ইয়েমেনের জন্য একটি প্রাথমিক লক্ষ্য হিসেবে গণ্য করা হবে। একই দিনে হুথিরা ঘোষণা দেয়, পশ্চিম ও ইসরায়েলি আগ্রাসনের পরিণতি ইয়েমেনের সীমানার বাইরেও প্রসারিত হবে।